আজ দেশের কি অবস্থা, এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা দাদা দিন মজুরি ক্ষেত্রে আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে আমাদের। কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। ছাত্ররা কি দিচ্ছে বলে, আর সব ভুয়া, সব ভুয়া। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন সন্ত্রাস হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না দেশে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। মেরে ফেলালি মেরে ফেলাই, উচিত কথা করে কবরে যাবো এই দেশে। আওয়ামী লীগ সরকার দরকার দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, উনি সুন্দর কথা। মানুষ হত্যা করছে, এটার জন্য কি আপনি শেখ হাসিনার বিচার চান কিনা? মানুষের এটা শেখ হাসিনা করে না, এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কারা করছে এটা? এবার বিভিন্ন দলে, বিভিন্ন দলে বিভিন্ন দলের আছে। এভাবে চললে ভাই বাংলাদেশ চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চলাইছিল খুব ভালো চলাইছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পরে লাখ লাখ মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে। আমি তো আগে যে এতদিন যেটা ছিল ওইটাই। নাম বলেন না, সবাই তো নাম বলেন। আওয়ামী লীগ এতদিন তো ভালোই ছিল, এতদিন তো কোনো দেশে কোনো অরাজকতা হয় না। আওয়ামী লীগ চাচ্ছেন, আওয়ামী লীগের কয়েকটা ভালো দিক বলেন যে এই ভালো কাজগুলো করছে। দেশে তো মোটামুটি এই যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে প্রতি বস্তায় যে 250 টাকা। আগে সরকারের তো ভালো ছিল, নাম বলে দেন। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার দেশের মানুষ স্বাধীনভাবে চলতে ফিরতে পারছে। সব মিলায় মানে এই যে রুট গার্ডের নিয়ন্ত্রণহীন যানবাহন, মানে ট্রাফিক আইনও আগের মতো সচল না, এই সব মিললে খুব কষ্টই আছে আমরা সাধারণ মানুষ যারা। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আওয়ামী লীগ চাচ্ছেন, তাই তো? যে আওয়ামী লীগ বলতে আগের মতো দেশ চললেই ভালো আছিল। আগামী নির্বাচনে আপনি কোন দলকে চান? আওয়ামী লীগ, বিএনপি, জামাত না নতুন কোন দল? আওয়ামী লীগ চাই। আওয়ামী লীগ কি কারণে চান? রাস্তাঘাট হলে কাজ ভালো, সব ভালো। তাই হ্যাঁ, আওয়ামী লীগ না এখনো দেশে নেই, তারপরে চান? তা ভালো চাই। শেখ হাসিনা দেশ চালাইছে, সেই জানে, তার ব্রেন আছে, সেই দেশ চালাইতে পারবো, অন্য কোনো লোক পারবে না। নাই কান্না নয় কান্না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ওরা কারা? আমরা সাধারণ মানুষ যদি নিষিদ্ধ না চাই, ওরা কারা? দুই দিনে টুকাই মুগাই এরা কারা? এই যারা নিষিদ্ধ করার কথা বলে, ওর ভাবি তো আমরা জন্ম হয় নাই। এক মুজিবুর সাহেব যখন দেশ স্বাধীন করেছে, জিয়াউর রহমানেরও ভূমিকা ছিল, তখন তো এই যারা নিষিদ্ধ কথা বলে, ওর ভাবি জন্ম হয় নাই। এটা তো আজকে এই কথাগুলো বলে মনে করে না যে বাংলাদেশকে মনে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য মনে করেন এরা এই তাল তুলছে। আজকে দেখেন যারা মনে করেন 150 টাকা 100 টাকার গেঞ্জি পরি মনে করেন আগে যারা বেড়েছে, ওরা মনে করেন একটা সমাবেশ হয়েছে, দেখেন নাগরিক কমিটি যারা এই যে বাটপার, যারা এই যে আপনার এই যে নাইব খান, তারপরে আপনার এই যে হাসনাত আব্দুল্লাহ খান, সাজিদ আলম খান, এই বাটপারেরা দেখেন সিনকে মানিকে মনে করেন সভা করলো, জনসভা করলো, 200 কোটি টাকার মতো খরচ করছে। এই টাকা কি ওর বাপে